বলিয়া আমি শুরু করতে চাই আল্লাহর একজন ওলির নাম প্রচার করে যাই হযরত ইউসুফ ইবনে হোসেন রাজি নামে একজন আল্লাহর প্রেমিক ছিল এই দুনিয়ার পরে তার জীবনী এবার বাইরে দিব উপহার ধীরে ধীরে আমরা সবাই গো করিব প্রচার যাক চলে যাক এসব কথা রাখি সমাপন আসল কথা বলতে হবে বড়ই প্রয়োজন হযরত ইউসুফ একজন আল্লাহর ওলি ছিল প্রথম জীবনের ঘটনা এবার বলিতে হইল এই যে প্রাথমিক জীবনের অবস্থা সম্বন্ধে বর্ণনা যায় দিয়া অত্যাধিক সুদর্শন সুশ্রী পুরুষ ছিল জীবনীতে যায় কহ হযরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি কি কাজ করিল ঘটনাক্রমে এক কাফেলার সঙ্গে চলিল কাফেলার সঙ্গে সাথে আরবে গেল আরব দেশে পৌঁছে গেল শুনতে এবার হলো ঘটনাক্রমে আরব সর্দারের এক অসাধারণ সুন্দরী কন্যার দৃষ্টি পড়ল এইবার ওই ছেলের প্রতি তার প্রতি আসক্ত হইয়া আরব সর্দারের কন্যা ধীরে ধীরে গভীর রাতে সে তার কাছে উপস্থিত হইয়া সারা জীবন পুষলাম তোরে কলা খাওয়ায়া অসীম দেশের অসীম পাখি রে হযরত ইউসুফ ইবনে হোসেন রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন সুদর্শন সুশ্রী পুরুষ ছিলেন একবারে তিনি কোন এক কাফেলার সাথে আরবের এক গোত্রে পৌঁছিলেন ঘটনাক্রমে আরব সর্দারের এক অসাধারণ সুন্দরী কন্যার দৃষ্টি পড়ল হযরত ইউসুফ ইবনে হুসাইনের প্রতি ওই কন্যা যখন দৃষ্টিপাত পড়ল এত সুন্দর একটি পুরুষ ছিল আসক্ত হওয়ারই কথা সুযোগ বুঝে গভীর রাতে ওই আরব সর্দারের কন্যা হযরত ইউসুফ রহমাতুল্লাহির কাছে উপস্থিত হয়ে তার প্রতি নিজের আসক্তি প্রকাশ করলো বলল হে যুবক আমি তোমার রূপে আসক্ত হয়ে গেছি এমন পরম সুন্দরী রূপে মুগ্ধ হওয়া তো দূরের কথা এত রূপসী কন্যা হযরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি কোনোভাবেই ওই নারীর ফাঁদে পড়লেন না একজন বেগানা স্ত্রীলোককে এমন নির্লজ্জভাবে তার সামনে এসে আসক্তি পেশ করতে দেখে হযরত ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি তার হৃদয় কেঁপে উঠল তিনি বলল আপনি আরব সর্দারের কন্যা মাথা নিজ দিয়ে তার হৃদয় কেঁপে উঠল আল্লাহকে দিকে ভয় করলো তিনি তার দিকে ভ্রুক্ষেপই করল না সেখান থেকে ওই দূরবর্তী অন্য এক গোত্রের কাছে তিনি চলে গেলেন যে এই কাফেলার সঙ্গে আর থাকা যাবে না কারণ কাফেলার আরব সর্দারের কন্যা আমার দিকে নফস জাগ্রত হয়েছে কখন কি ঈমান নষ্ট হয়ে যায় তিনি আরেকটি গোত্রের কাছে চলে গেলেন ওইখানে কাজকর্ম করবেন এই ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি রাতে হাঁটুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এমন তো অবস্থায় স্বপ্নে দেখলেন তিনি এমন এক সুন্দর স্থানে উপস্থিত হয়েছেন ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি জীবনে এমন সুন্দর মনোরম স্থান আর কখনো দেখিনি সেখানে সবুজ পোশাক পরিহিত একদল লোক এবং তাদের মধ্যস্থলে দেখতে পেলেন স্বপ্নের ভিতর ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি দেখে সবুজ পোশাক পরনের মাঝখানে সুদর্শন পুরুষ তাদের মাঝখানে তক্তে বসে
তাই বাদশাদের ন্যায় অতি এবার জাকজমকের সাথে এক তক্তের উপর সমসীন ছিলেন যে তাতে এটা দেখে এই বুজুর্গ বিস্মিত গেল হইয়া সে সুশ্রী পুরুষ তার সঙ্গীদের লইয়া সঙ্গীদের পরিচয় জানারই জন্যে তাদের তাকে অগ্রসর হইয়ে জিজ্ঞাসা করলো তাহারে জিজ্ঞাসা করলেন ভাই এই সুদর্শন পুরুষটিকে তারা সবুজ পোশাক পরানো লোকগুলো বলতেছে তখনই সে বলে সকলেই ফেরেশতা এবার তাই আর তখতে সমসীন এই পুরুষটা নবী ইউসুফ আলাইহিস সালাম আমরা ইউসুফ ইবনে হুসাইন রাজির দর্শন লাভে জন্য এসেছি আমি তোমাদের যাইব হাঁটুর উপরে মাথা রেখে ঘুমাইছে স্বপ্ন দেখে হযরত ইউসুফ নবী এই আল্লাহর বুজুর্গ যে ইউসুফ এনাকে দেখতে এসেছেন চতুর্পাশে ফেরেশতা মাঝখানে তক্তে বসে আছে বাদশার নাই ফেরেশতাদের পোশাক হচ্ছে সবুজ জিজ্ঞেস করলো স্বপ্নের ভিতরে ইনি কে এত সুদর্শন পুরুষ তারা বলল যে সবার চতুর্পাশে আছে ফেরেশতা মাঝখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা ইউসুফ হুসাইন নামে একজন বুজুর্গ দেখা করতে এসেছেন তিনি সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে কয় আল্লাহ আমি তো সেই লোক আহা তাই কি করলেন হযরত ইউসুফ ইবনে হুসাইন রাজি বললেন এই কথা শুনে আমি অতি লজ্জিত হইলাম আনন্দিত হইয়া কেঁদে ফেলিলাম তখনে সারা জীবন পুষলাম তোরে কলা খাওয়াইয়া যেই কইছে হযরত ইউসুফ ইবনে হুসাইনের সঙ্গে দেখা করতে একজন ইউসুফ নবী এসেছেন সঙ্গে সঙ্গে লজ্জিত আনন্দিত হয়ে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন এবং মনে মনে উনি ভাবলেন আমি এমন কে যে নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ফেরেশতার দল বেষ্টিত হয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে আমি ইউসুফ হুসাইন মনে মনে ভাবলেন আমি সমস্ত কথা ভাবছিলাম ঠিক এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তক্তে থেকে অবতরণ করে আমাকে আলিঙ্গন করলেন ইউসুফ নবী আর হযরত ইউসুফ ইবনে হুসাইনকে আলিঙ্গন করলেন এবং ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হুসাইনকে সাদরে তার পাশে তক্তের উপর বসালেন তখন নতমস্তকে বললেন কি বললেন হে আল্লাহর নবী আমি একজন সাধারণ মানুষ আপনার ন্যায় মহান পুরুষ এই অদমের প্রতি এমন সম্মান দেখাচ্ছেন এর কারণটাই বা কি কিছুই আমার বুঝে আসছে না হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন শুনুন আরব সর্দারের অসাধারণ রূপসী কন্যা নফসের তাড়নায় যখন উন্মাদিনী ন্যায় আপনার সামনে এসে নিজের নফসের বাসনা পূর্ণ করবার জন্য আবেদন জানায় তখন আর আপনি তখন আল্লাহর ভয়ে ভীতু হয়ে এই সংযোগ অপেক্ষা করে সেখান থেকে দূরে পলায়ন করলেন তখন আল্লাহ পাক আপনার এই অবস্থা আমার হৃদয় ফেরেশতার কাছে প্রকাশ করে আমাকে সাথে ফেরেশতাদেরকে প্রকাশ করে বললেন হে ইউসুফ তুমি একজন নবী আর তোমার নামের নাম আর একজন আউলিয়া হয়ে যাবে তিনি হলেন ইউসুফ ইবনে হুসাইন তুমি একজন ইউসুফ নবী জুলেখা যখন তোমার উপর উন্মাদিত হয়ে তোমার কাছে নিজের নফসের কামনা প্রকাশ করেছিল এবং তোমাকে জড়িয়ে ধরে নিজের দিকে আকর্ষণ করতে চেয়েছিল তখন তুমি তার দিকে না ঝুঁকে তাকে ছাড়তে চেষ্টা করেছিলে আর তোমারই নামের
আরেক ইউসুফকে দেখে আরব সর্দারের কন্যা অসাধারণ রূপ লাবণ্য নিয়ে যখন নির্জন নিশীতে তার কাছে নফসের বাসনা কামনা পূরণের জন্য আবেদন জানালো, আর তখন সেই আউলিয়া, সেই বুজুর্গ এমন সুযোগ পেয়েও একমাত্র আমার এই ভয়ে তার প্রতি ভ্রুক্ষেপ করে নাই। ঊর্ধ্বশ্বাসে পলায়ন করে আমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ বলতেছে, ওই ইউসুফ নামে বুজুর্গ আমার দরবারে হাজির হয়েছে। হে ইউসুফ নবী, তুমি ওই ইউসুফের সঙ্গে দেখা করো ফেরেশতা নিয়ে। তুমি দরবেশ, তুমি তাড়াতাড়ি করে ফেরেশতা সহ তার কাছে যাও আর তাকে আউলিয়া শ্রেণীভুক্ত করার সুখবর শুনিয়ে এসো। তাকে বলো প্রত্যেক যুগেই আমি একজন করে মানুষকে লক্ষ্য স্থলে পৌঁছায়া দেই, যে বর্তমান যুগের লক্ষ্য স্থল জুনুন মিশরি। অতএব তুমি তার কাছে তারে হুকুম করি, তার কাছ থেকে এসমে আজম শিখবে। ইউসুফ ইবনে হুসাইন এইবার ঘুম থেকে গেল জেগে, দরুদ শকত পড়তে পড়তে একান্ত আল্লাহর সাথে এবার মিশরের দিকে যাত্রা করলেন ইউসুফ হুসেন তায়রে। মিশরে ইসমে আজম শিক্ষা আগ্রহ নিয়ে জুনুন মিশরের কাছে চলিল। মসজিদে উপস্থিত হলেন জুনুন মিশরীকে দেখে, সালাম করলেন তিনি। আল্লাহ সালামের জবাব দিলে আর কিছুই বললেন না। ইউসুফ হুসাইন তাই সাধ্য ছিল না তাকে কিছু জিজ্ঞাসা করবে। এইভাবে 1 বছর চলে যায়। তাড়াতাড়ি করে স্বপ্নগুলো দেখে হযরত ইউসুফ ইবনে হুসাইন রাহমাতুল্লাহ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে, ঘুমের মধ্যেই তো ইউসুফ নবী বলেই দিয়েছে, তুমি জুনুন মিশরীর কাছে যাও, আল্লাহর হুকুম হয়েছে। তখন জুনুন মিশরীর কাছে মিশরে চলে গেলেন। মিশরে যা দেখতেছে জুনুন মিশরী মসজিদে গিয়ে তাকে সালাম করলেন, সালামের জবাব দিলেন। আর জুনুন মিশরী ইউসুফ ইবনে হুসাইনকে আর কোনো কিছুই বললেন না, জিজ্ঞাসা করলেন না। এইভাবে মসজিদে 1 বছর কাল চলে গেল। তুমি কি উদ্দেশ্যে এসেছো? 1 বছর পরে জিজ্ঞেস করলো। ইউসুফ ইবনে হুসাইন বললেন, হুজুর, আমি আপনার কাছে এসমে আজম শেখার জন্য আপনার এখানে উপস্থিত হয়েছি। দয়া করে আমাকে এসমে আজম শেখাবেন, এটা আপনার মর্জি। হুজুরের সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে এরপর জুনুন মিশরী আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু এটাই শুনলেন যে এসমে আজম শুনবে, আর কিছু বললেন না। হযরত ইউসুফ ইবনে হুসাইন আরো কিছু বলতে সাহসী করতে পারলো না। নীরবতার মধ্য দিয়ে আরো 1 বছর কেটে গেল। যখন 1 বছর পরে হযরত জুনুন মিশরী আবার জিজ্ঞেস করলেন, তোমার কোনো ইচ্ছা আছে, আমার সঙ্গে কথা বলবার কোনো প্রয়োজন আছে? ইউসুফ ইবনে হুসাইনি বললেন, হুজুর, আমি আপনার কাছ থেকে আল্লাহ পাকের ইসমে আজম শিখতে এসেছি। এই কথা শুনে হযরত জুনুন মিশরী নীরব রইলেন। নীরবতার মধ্যে আরো 1 বছর অতিবাহিত হয়ে গেল। এরপর একদিন 1 বছর, আরো 1 বছর পরে হযরত জুনুন মিশরী একটি কাঠের নির্মিত কৌটা, সেই কৌটা ইউসুফ ইবনে হুসাইনকে দিলেন। কৌটার মুখটা খুব শক্ত করা, বন্ধ করা আছে। আর কৌটা ইউসুফ ইবনে হুসাইনের হাতে দিয়ে বললেন, বাবা, তুমি ইসমে আজম শিখতে গেলে এই কৌটাটি তুমি নিয়ে যাও। ইউসুফ রাহমাতুল্লাহ বললেন, হুজুর, আমি কৌটা কোথায় নিয়ে যাব? বলে, নীল নদীর ওপারে অমুক স্থানে অমুক ব্যক্তির কাছে কৌটাটি দিয়ে এসো এবং সে তোমাকে যাহা বলে তা স্মরণ রাখো। ইউসুফ ইবনে হুসাইন জুনুন মিশরীকে সালাম করে ওই কৌটাটি নিয়ে নির্দেশিত স্থানের দিকে যাত্রা করলেন। আহারে, এই কৌটা পৌঁছায় দিতে পারলে আমি ইসমে আজম শিখতে পারবো, হয়তো বা এই জন্য হুকুম করেছে। কত দূর গিয়া এইবার ভাবলেন ইউসুফ তাই, আচ্ছা এই কৌটার ভিতর কি জানো নরছে, এইবার নড়াচড়া করে তাহাই।
রাখতে পারলে না রে। বলো দেখি সেই মহান এসমে আজমকে তাই কেমন করে সামলিয়ে রাখবে হৃদয় মাঝে ভাই। ইউসুফ ইবনে হোসেন লজ্জিত হইয়া এইবার তাই অগত্যা জুনুন মিশরের কাছে চইলা যায়। এই দুটি মুখটা খুললেই দুটি চলে গেল, আর ধরতে পারে না। এখন হতভম্ব হয়ে কয় আল্লাহ, আমি এখন জুনুন মিশরের কাছে ফিরে যাব না উনি যার কাছে পাঠাইলো নীল নদীর পারে আমি তার কাছে যাব? ভেবে চিনতে না পেয়ে খালি কৌটাটি নিয়ে নীল নদীর ওখানে যে বুজুর্গ আছে ওই বুজুর্গের কাছে চলে গেল। ওই বুজুর্গ বলতেছে, হে ইউসুফ, তোমার হুজুর তোমাকে একটি কৌটা দিয়েছে, আর কৌটার ভিতরে একটা ইঁদুর ছিল, মুখটা বন্ধ ছিল, এটা আমানত। আর তুমি তার কাছে ইসমে আজম শেখার জন্য এসেছিলে, তোমাকে পরীক্ষা করেছে যে এই ইঁদুর এই কৌটার ভিতরে আছে, দেখি নড়াচড়া করতেছে, ধৈর্য আছে কিনা, ইঁদুরটাকে ধরে রাখতে পারে কিনা। তুমি মধ্যে পথে এসে তুমি মুখটা খুললে যে কি কি আছে, আর ইঁদুরটি চলে গেল। তুমি যখন একটা ইঁদুর ধরে রাখতে পারলে না, তখন ইসমে আজম তুমি কি করে ধরে রাখবে? যাও, তুমি আবার জুনুন মিশরের কাছে চলে যাও। তাকে ইউসুফ ইবনে হোসেন এবার কোন কাজ করিল, জুনুন মিশরের কাছে এইবার ফিরে এলো, বলতেছিলাম ভালো রে। জুনুন মিশর তাকে বললেন, দেখো দেখো ইউসুফ ভাই, আমি তোমাকে ইলমে ইসমে আজম শিক্ষা দেই, কিভাবে শিখাবো এইবার ধৈর্য পরিতাই। সাতবার আল্লাহ পাকের দরবারেতে তাই হুকুম চেয়েছিলাম আমি, এবার হবে তাই। আল্লাহ পাক হুকুম দেননি তোমাকে জানাই। দেখো ইউসুফ, তুমি ইঁদুরটি ছেড়ে দিলে, আমি তোমাকে ইসমে আজম শিক্ষা দেবার জন্য উপর্যুপরি 7 বার আল্লাহ পাকের দরবারে হুকুম চেয়েছিলাম যে ইউসুফ নামে একজন ব্যক্তি এসেছে, তাকে ইসমে আজম শিখাবো। কিন্তু আল্লাহ পাকের হুকুম পাইনি, কারণ এখন নাকি তোমার সেই সময় হয়নি ইসমে আজম শেখার। এরপর তোমাকে একটি ইঁদুর দ্বারা পরীক্ষা করার নির্দেশ পেলাম, আল্লাহ দিল। পরীক্ষায় দেখলাম তাই সত্য। এখন তুমি নিজের দেশে ফিরে যাও, সময় হলে আবার এসো। যাও বাবা। হযরত ইউসুফ ইবনে হোসাইন বিনীতভাবে আরজ করলেন, আচ্ছা হুজুর, আমি চলে যাব, বিদায়কালে এই অধমকে কিছু উপদেশ করুন, আপনার আদেশ কি? জুনুন মিশরি বললেন, তোমাকে 3টি উপদেশ আমি প্রদান করছি, এর মধ্যে একটি উত্তম, একটি মধ্যম, একটি অধম। কি 3টি উপদেশ আমায় জান বলিয়া? প্রথমটি হলো উপদেশ হইল লেখাপড়া, যা শিখেছো জন্ম ভরিয়া। প্রথম উপদেশ হলো, বাবা তুমি ইলম শিখেছো, লেখাপড়া শিখেছো বলে শিখেছি। প্রথম শর্তটি উপদেশটি হলো, এই লেখাপড়া যাহা তুমি শিক্ষা করেছো সেই সমস্ত ইলম অন্তর থেকে মুছে ফেলবে এবং নিজেকে সম্পূর্ণরূপে মূর্খ বলে জ্ঞান করবে, আমি কিছুই জানি না, এইটাই তোমার ভিতরে জ্ঞান থাকবে। তাহলে তোমার অন্তরে নিজস্ব জ্ঞানের যে একটি পর্দা রয়েছে তা দূরে সরে যাবে। ইউসুফ ইবনে হোসেন রহমাতুল্লাহ বললেন, ক্ষমা করবেন হুজুর, আমার দ্বারা এটা সম্ভব হবে না, কারণ আমার ভিতরে যা ইলম আছে আমি মুছে ফেলতে পারবো না, তা দূরে যাবে না। ইউসুফ হুসাইন বললেন, ক্ষমা করবেন হুজুর, পারবো না। হুজুর গো, এবার মধ্যম উপদেশ কি সেটা আপনি বলুন। মধ্যমা উপদেশটি হলো, বাবা আমাকে তুমি ভুলে যাবে, কারোর কাছে আমার নাম তুমি বলবে না যে আমি জুনুন মিশরির কাছে গিয়েছিলাম, তার কাছে আমি কিছু শিখে এসেছি। তুমি এই কথা বলবে না কোথাও যে আমার পীর আমাকে এই রূপ বলেছেন, 3টি উপদেশ দিয়েছেন, আমার শায়েখ আমাকে এই রূপ নির্দেশ দিয়েছেন, কেননা এতেও আত্মপ্রশংসিত করা হয়। ইউসুফ ইবনে হোসেন বললেন, ক্ষমা করবেন হুজুর, আমি এটা রক্ষা করতে পারবো না। হুজুর 3 নম্বরটি কি তাই বলুন।
জননী মিশরি বললেন, এই অদম উপদেশটি হইল এখান থেকে গিয়ে আল্লাহর বান্দাদেরকে তুমি নসিহত এবং উপদেশ প্রদান করবে এবং আল্লাহর দিকে ডাকতে থাকবে তাদেরকে। ইউসুফ ইবনে হোসেন বললেন, হ্যাঁ ইনশাআল্লাহ আমি এই কাজ করতে পারবো হুজুর। হযরত জুননী মিশরি বললেন, কিন্তু তুমি এই শর্তে নসিহত করবে, আমার শর্ত একটা, এই নসিহত করার মধ্যে নিজের ব্যক্তিত্বের প্রতি আদৌ লক্ষ্য করবে না, তোমার চারপাশে শ্রোতা আছে কিনা সেই দিকেও ভ্রুক্ষেপ করবে না, শ্রোতা থাকলেও তুমি খেয়াল করবে না, না থাকলেও খেয়াল করবে না, তোমার নসিহত তুমি করে যাবে। অর্থাৎ শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই নসিহত করতে থাকবে, দুনিয়ার কোনো স্বার্থের খাতিরে নয়। ইউসুফ ইবনে হুসাইন বললেন, জি হুজুর আমি পারবো, এই রূপ করব। এই বলে তিনি নিজ জন্মভূমি রায়নগরের দিকে ফিরে গেলেন। তিনি রায়নগরের কোনো বুজুর্গ ও সম্মানিত লোকের সন্তান ছিলেন রায়নগরে, তেনার পিতাও বুজুর্গ ছিলেন। তাই অধিবাসীরা ইউসুফ ইবনে হোসেনকে সাদরে সম্ভাষণ জানালেন, কারণ তার পিতা ছিল একজন আউলিয়া। এরপর ইউসুফ ইবনে হোসেন মজলিস করতে ছিল, মজলিস করতে আরম্ভ এবার করে দিল, মাহফিল করতে আরম্ভ করলো। তোমাদের জানাই এবং হাকিকত মারিফাতের তত্ত্ব কথা ভাই বর্ণনা করিতে লাগলো সমান সমাচার। তখন জাহিরি ইলমের আলেমরা বাদী হইল তার বিরুদ্ধে চরণ উঠে পড়ে লাগলো সমান সমাচার। কেননা তৎকালে রায়নগরে ইলমে জাহির সারা বাতিনের খবর নাই তো আর। জাহিরি ইলমের আলেমেরা তার দুর্নাম করতে লাগলো, নিন্দাবাদ প্রকাশ্যে আরম্ভ তারা করে দিল। ক্রমে এমন হইয়া গেল তাই, তার মাহফিলেই আশায় লোকে ত্যাগ করলো ভাই। একবার তিনি মাহফিল দেখলেন, শ্রোতা একজন নাই, তিনি সেই স্থান ত্যাগ করে চলে যেতে চায়। এমন সময় ইতিমধ্যে এক বিধবা স্ত্রী লোক এসে তাকে বললেন, তুমি কি জননী মিশরীর সাথে ওয়াদা করো নাই যে লোক না থাকলেও বান্দাদেরকে নসিহত কইরা যাবে, এবার নিজের ব্যক্তিদের প্রতি কোনো লক্ষ্য করিবে না তাহাতে। তাহলে কেন ফিরে যাচ্ছ এটা শুনিয়া? জননী মিশরী অবাক হয়ে গেল, শোনেন ঘটনা। এরপর ওয়াজ করতে আরম্ভ করলো, সবাতে জানাই। তারপর তিনি 50 বছর যাবৎ কেটে যায়, 50 বছর যাবৎ এইভাবে ওয়াজ করতেছিল। কোন সময় চিন্তাও করেননি কোনদিন তার মাহফিলে কোন শ্রোতায় আছে কিনা। তিনি অনর্গল ভাবে ওয়াজ চাইতেন করিয়া, কিছুদিন এইভাবে যায়, কর্মে তার প্রতি লোকেরা এইবার দৃষ্টি করে শেষে অবস্থায় এমন হইয়া দাঁড়াইয়া। রায়নগরের ভিতরে মাহফিল করতে বা জাহিরি বা বাতিনি এলেম সম্পর্কে উনি মাহফিল শুরু করলেন। জননী মিশরি বলে দিচ্ছে, এই মাহফিলে অনেক লোকজনের সমাগম হলো, কিন্তু সেখানে জাহিরি এলেমদারি আলেম ওলামারা তাকে শত্রুতা ভাবে তাকে হিংসা করতে শুরু করলো। ধীরে ধীরে জাহিরি এলেমেরা তৎকালে মারিফাত বা হাকিকাত বা বাতিনি এলেম সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তাই তারা উঠে পড়ে লাগলো ইউসুফ ইবনে হোসেনের প্রতি, নানান ধরনের কথা বলে বলে শ্রোতা। আর ইউসুফ ইবনে হোসেনের মাহফিলে কোনো শ্রোতাই নাই। একদিন হঠাৎ করে মাহফিল করতে গেছে, একটা শ্রোতাও নাই। তিনি উঠে চলে যেতে শুরু করলো। একজন স্ত্রী লোক এসে বলল, হে ইউসুফ ইবনে হোসেন, তোমার গুরু তোমাকে কি বলেছে যে কোনো মানুষের দিকে খেয়াল করে তোমার নসিহত তুমি করবে না?
মানুষকে দেখে তোমার কোনো কাম নাই, তুমি নসিহত হুকুম তুমি তাই করে যাবে, লোক থাকুক বা না থাকুক, এটা তো তুমি আল্লাহর উদ্দেশ্যে করবে। তখন আবার তিনি নসিহত করা শুরু করলো, ধীরে ধীরে মানুষ আবার আসা শুরু করলো। এইভাবে যখন মানুষ তার প্রতি আকৃষ্ট হলো, এমন অবস্থা হলো শেষে লোকের ভিড় জমে গেল ইউসুফ ইবনে হুসাইনের প্রতি। এ সম্বন্ধে নানা প্রকার মাসলাও জিজ্ঞেস করতেছিল সবাই।